লাস্ট ভিডিওতে আমি একটা কথা বলেছিলাম যে ES6 নিয়ে কাজ করার জন্য আমাদের একটা এনভায়রনমেন্টের প্রয়োজন পড়বে। কেন পড়বে এই বিষয়টা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব এবং একটা এনভায়রনমেন্ট আমরা সেট আপ করারও চেষ্টা করব। কয়েক বছর আগেও যখন আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতাম তখন আমাদের কোনো কিছু দরকার ছিল না, জাস্ট একটা ফাইল টেক্সট এডিটর থাকলেই এবং একটা ব্রাউজার থাকলেই আমরা সেইটা নিয়ে কাজ করতে পারতাম। একটা ইন্ডেক্স HTML ফাইলের সাথে আমাদের জাভাস্ক্রিপ্ট কোডটা লিঙ্কিং করে দিতাম, তাহলেই সেটা সঠিকভাবে ব্রাউজারে এক্সিকিউট হতো। এখনও সেটা পসিবল, কিন্তু এটা 2019 এবং জাভাস্ক্রিপ্ট এখন অনেক স্মার্ট, অন্যান্য 8-10টা ল্যাঙ্গুয়েজের থেকে অনেক বেশি স্মার্ট এবং কিছু কিছু ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট এখন ওয়ার্ল্ডের 1 নাম্বার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর 1 নাম্বার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হওয়াটা তো মুখের কথা না, আর যদি কেউ হয়ে যেতে পারে তাহলে তার ইকোসিস্টেমও ছোট হওয়ার কথা না। একটা হিউজ ইকোসিস্টেম বর্তমানে জাভাস্ক্রিপ্ট বিলংস করে। তো এই ইকোসিস্টেমের সঠিক ব্যবহার পেতে চাইলে বা সঠিক ব্যবহার করতে চাইলে সর্বোচ্চ সুবিধা যদি আমরা পেতে চাই তাহলে আমাদের কিছু রুলস মেনটেন করেই চলতে হবে। তো প্রথম রুলস যেটা, সেটা হচ্ছে আমরা আগের মতো করে চিন্তাভাবনা করে সিম্পলি একটা HTML ফাইলের সাথে একটা এই জাভাস্ক্রিপ্ট ফাইল ইনক্লুড করে দিয়ে আর কাজ করব না। এখন জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করার জন্য আমাদের ফুল ফিচার্ড প্যাকেজ ম্যানেজার আছে, সেই প্যাকেজ ম্যানেজারের সাহায্য আমাদেরকে নিতে হবে। বিল্ডিং সিস্টেম আছে, অর্থাৎ আমরা ইচ্ছা করলেই জাভাস্ক্রিপ্ট কোড বান্ডেলিং করতে পারি, বিল্ড করতে পারি, যেটা জাভা নিয়ে আমরা কাজ যখন করতাম তখন দেখেছি ম্যাভেন অ্যান্ড এগুলো ব্যবহার করে, C++ ব্যবহার করার সময় ইউজ করি মেক। তো ঠিক সেরকম আমাদের এখন জাভাস্ক্রিপ্টের জন্য বান্ডেলার দরকার পড়ে, অনেক এনভায়রনমেন্ট সেটআপের দরকার পড়ে। আরও একটা বড় বিষয় যেটা, সেটা হচ্ছে ES6 এর কোডগুলো আসলে কনভার্ট করতে হয় ES5-এ। কেন করতে হয়? কারণ এখনও অনেক ওয়েবসাইট আছে যেই ওয়েবসাইটগুলো আপগ্রেড করা হয়নি। আবার এর ওয়েবসাইটের কথা যদি বাদ দেই, ব্রাউজারের কথা যদি চিন্তা করি, এখনও অনেক পিসিতে অনেক ওল্ডার ভার্সনের জাভাস্ক্রিপ্ট ইনস্টল করা আছে, ওল্ডার ভার্সনের ব্রাউজার ইনস্টল করা আছে, তার ভেতরে ওল্ডার ভার্সনের জাভাস্ক্রিপ্ট ইনস্টলড অবস্থায় আছে। তো যেই সব জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন আসলে আমাদের লেটেস্ট জেনারেশনের, এই জেনারেশনের জাভাস্ক্রিপ্ট কোড এক্সিকিউট করার ক্ষমতা রাখে না। তো তার জন্য কি করা হয়, একটা সহজ সলিউশন হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট কোডটাকে, ES6 এর কোডটাকে কনভার্ট করে ES5-এ আমরা রূপান্তর করে দিব। ES5-এ রূপান্তর করলেই আমরা খুব সহজেই যে কোনো ব্রাউজারের সাপোর্টটা পেয়ে যাব। দ্যাটস ওয়াই আমাদের কিছু টুলস যেমন Babel.js ব্যবহার করা হয়। এটা একটা ট্রান্সপাইলার। এর কাজ কি? এর কাজ হচ্ছে ES6 এর কোডটাকে নিয়ে ES5-এ কনভার্ট করা, এতটুকুই এর কাজ। ওকে, তো এই যে কাজগুলো করার জন্য, এই যে এনভায়রনমেন্ট সেট আপ করার জন্য আমাদের একটা টুলস দরকার। আমরা অলরেডি লাস্ট কয়েকটা ভিডিওতে লাইভ সার্ভারের ব্যবহার দেখেছি। তো এই লাইভ সার্ভার আমরা নিজেরাও তৈরি করতে পারি, যদিও এই সমস্ত বিষয় আসলে একটা বড় কোর্সের অন্তর্ভুক্ত হয়ে যায়। ওয়েব প্যাক নামের একটা টুলস আমাদেরকে শিখতে হবে, Babel.js নামের একটা টুলস আমাদেরকে শিখতে হবে, এরকম আরও অসংখ্য টুলস আছে যেই টুলসগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। দ্যাটস ওয়াই আমি আসলে আপনাদের কাছে সব থেকে সহজ একটা ওয়ে নিয়ে এসেছি এবং এই বিষয়গুলো আমি এই কোর্সের ভেতরে রাখছি না, যে কিভাবে আপনারা ওয়েব প্যাক নিয়ে কাজ করবেন, কিভাবে আপনারা গিট নিয়ে কাজ করবেন, নোড.js নিয়ে কাজ করবেন। আমরা যেটা সহজেই করতে পারি সেটা হচ্ছে আপনার পিসিতে অবশ্যই নোড.js ইনস্টল থাকতে হবে, সেটা আপনি ইনস্টল করে নেবেন। যদিও আপনি প্রথম থেকে যদি সমস্ত কোড রান করে থাকেন তাহলে অবশ্যই আপনার পিসিতে নোড.js ইনস্টলড অবস্থায় আছে। দ্বিতীয় কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে, এটা আমার অফিসিয়াল গিটহাব পেজ, সেইটাতে আপনারা যেতে পারেন এবং আমি অবভিয়াসলি যে যে কোডগুলো এখানে ব্যবহার করা হচ্ছে সব কিছু আপনাদের চ্যাপ্টারের সাথে লিঙ্কিং করে দিব। তারপরেও আমি ফর রেফারেন্স আমি রেখে দিলাম যে github.com/hm9, সেখানে আপনারা যাবেন। যাওয়ার পরে এখানে আপনারা রিপোজিটরির ভেতরে যাবেন, যদিও এখানেও ছিল। তো সেখান থেকে একটা ফাইল আপনাদেরকে কপি করতে হবে। সেই ফাইলটার নাম হচ্ছে, একটু নিচের দিকে আছে মেবি, webpack4 ডেমো। এই ফাইলটাকে আপনারা ফর্ক করে রেখে দিতে পারেন। যদি আপনি গিটহাব সম্পর্কে প্রপারলি জানেন তাহলে ফর্ক করে রেখে দিতে পারেন। আর যেহেতু এখানে অলমোস্ট সবাইকে আমি বিগিনার কল্পনা করে নিচ্ছি, যাদের গিটের নলেজ নেই, তাদের জন্য আমি এখান থেকে জাস্ট এই লিঙ্কটাকে কপি করতে বলবো। ওকে, ক্লোন আর ডাউনলোড অপশন যেখানে আছে সেখান থেকে জাস্ট আমরা ক্লোন অপশনটাতে ক্লিক করব, কারণ আমি আপনাদেরকে ক্লোনটা শেখাতে চাচ্ছি। আমরা ডাউনলোড করেও কাজটা করতে পারতাম, কিন্তু আমি ক্লোনটা আপনাদেরকে শেখাতে যাচ্ছি কারণ ফিউচারে আপনাদের অনেক সময় অনেক কিছু ক্লোন করার দরকার পড়বে। আসলে ক্লোন করে নিলেই হবে না, ক্লোনের লিঙ্কটা আসলে আমরা কপি করলাম, এই লিঙ্কটা দিয়ে আমরা আমাদের পিসিতে সেম এখানে যা যা আছে সব কিছু আমাদের পিসিতে ডাউনলোড করে রাখতে পারি। এবং তার জন্য আমাদের দরকার পড়বে গিট। আমাদের পিসিতে গিট ইনস্টল আছে কিনা সেটা আমাদের জানা দরকার পড়বে। যদি আপনার পিসিতে গিট ইনস্টল
ইনস্টল করা না থাকে তাহলে আপনারা git-scm.com এই ওয়েবসাইটটাতে ভিজিট করে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমি এখন ম্যাকে আছি তাই আমাকে ম্যাকের জন্য দেখাচ্ছে, আপনারা ম্যাক, উইন্ডোজ যে কোনো কিছুর জন্য ডাউনলোড করে নিতে পারবেন। এবং এটা ইনস্টলড হয়ে গেলেই আমরা এখন যেটা করব সেটা আপনি করতে পারবেন। যে কোনো টার্মিনাল ওপেন করতে পারেন, গিট ব্যাশ, পাওয়ার শেল, সিএমডিআর, সিএমডি, যে কোনো টার্মিনাল আপনি যদি উইন্ডোজে থাকেন, আর ম্যাকে থাকলে তো হাইটার্ম অর ম্যাকের বিল্ড ইন টার্মিনাল, লিনাক্সে থাকলে লিনাক্সের বিল্ড ইন টার্মিনাল, যে কোনো একটা ব্যবহার করলেই হবে। আমি আমার টার্মিনালটা ওপেন করছি, আমি ক্লিয়ার করে নিই। এখন আমি কোথায় আছি সেখানে আমি এই লিঙ্কটা পেস্ট করব। ওকে, গেট ক্লোন এই কমান্ডটা ফার্স্টে আমি দিব, দেওয়ার পরে আমি একটু জুম করে রাখি, হ্যাঁ, তাহলে আপনাদের হয়তো সুবিধা হবে। সরি, একটু জুম করে নিই। ওকে, এরপরে আমি হচ্ছে যেই লিঙ্কটা নিয়ে আসলাম সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিব। এই যে দেখেন, কপি করে নিয়ে আসা লিঙ্কটা এখানে পেস্ট করে দিয়েছি। এইখানে জাস্ট এন্টার করলেও চলবে, বাট আমি এই ফাইলটার একটা নাম দিতে চাচ্ছি। কেন নাম দিতে চাচ্ছি আমি বলি। আমাদের প্রত্যেকটা ক্লাসের বা প্রত্যেকটা চ্যাপ্টারের একটা নামকরণ করা আছে এখানে, তাই না? এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 15। দ্যাটস ওয়াই আমি এটার একটা নামকরণ করে দিব যেন আমি পরবর্তীতে ট্র্যাক করতে পারি খুব ইজিলি। 15, ওকে, দিয়ে আমি এন্টার করলাম। নামটা না দিলে ডিফল্টভাবে যেই নামটা আছে এখানে ওয়েবপ্যাক 4 ডেমো এই নামটা চলে আসবে, আর নামটা আপনি যদি স্পেসিফিকভাবে বলে দেন তাহলেও হবে। ওকে, এন্টার বাটনে প্রেস করি। এন্টার বাটনে প্রেস করলে এটা কিছুটা টাইম নেবে এবং ক্লোন হয়ে যাবে। ক্লোন হয়ে যাওয়ার পরে দেখবেন যে এখানে চ্যাপ্টার 15 নামের একটা চ্যাপ্টার ইনক্লুড হয়েছে, যার ভেতরে অনেক কিছু ইনক্লুড অবস্থায় আছে। এখানে সোর্সের ভেতরে স্ক্রিপ্টস আছে, স্টাইলস আছে, ইন্ডেক্স জেএস আছে, অনেক কিছু এখানে ইনক্লুড করা আছে। সো ইন্ডেক্স জেএসের আমি টাইটেলটাকে চেঞ্জ করে দেই, JS for JS all you need to know, ওকে, এরকম একটা নাম দিলাম আমি। আর ওয়েলকাম ক্যাটিয়ান্স এরকম একটা কিছু এখানে আছে, যা আছে থাক, ইট ডাজেন্ট ম্যাটার। আমাদের এইটা খুব একটা লাগবে না আপাতত, এইটা লাগবে আমাদের পরবর্তী একটা চ্যাপ্টারে, ডমেজ চ্যাপ্টারটাতে আমাদের লাগবে। আচ্ছা, সো এখন আর আমাদের এখানে কোনো কাজ নেই। আর একটা কাজ আমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে যে এখানে দেখেন যে এই চ্যাপ্টারটার ভেতরে প্যাকেজ জেসন নামের একটা জেসন ফাইল আছে। এখানে আপনাদের কোনো টাচ করার দরকার নেই, যেমন আছে তেমনই থাক। ওকে, কোনো রকম কোনো টাচ করার দরকার নেই। আপনি অথরটা নিজের নাম দিয়ে দিতে পারেন, ইট ডাজেন্ট ম্যাটার, ইটস আপ টু ইউ। বাট আর কোনো কোডে আপনি টাচ করবেন না। এখানে সব কিছু সেট আপ করাই আছে এবং আমার আগে থেকেই সেট আপ করা আছে। এবং এই যে এখানে যা সেট আপ করা আছে তার উপরে একটা ভিডিও করা আছে। সেই ভিডিওটা আছে হচ্ছে ওয়েবপ্যাক ক্র্যাশ কোর্স নামে আমাদের চ্যানেলে, একদম ফ্রি, সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। আর গিট নিয়ে প্রপারলি বোঝার জন্যও একটা প্রপার ভিডিও বা প্রপার সিরিজ আছে আমাদের চ্যানেলে, গিটের প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা আপনাদের দরকার পড়বে তার উপরে, সেটাও গিট অ্যান্ড গিট হাব লিখে সার্চ করলে আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। সো আমাদের এখন যেটা করতে হবে, আমরা আসি JS ফর অল চ্যাপ্টারটাতে। এখানে থাকলে চলবে না, মানে এই ডিরেক্টরিতে থাকলে চলবে না, আমাদের চ্যাপ্টার 15-এর ভেতরে চলে যেতে হবে। সিডি বা চেঞ্জ ডিরেক্টরি চ্যাপ্টার 15, সরি চ্যাপ্টার বানান ভুল করেছি, দ্যাটস ওয়াই এটা নিচ্ছে না, চ্যাপ্টার ড্যাশ দিয়ে 15, ওকে, এন্টার করে দিলাম। এখন দেখেন এখানে ইয়োলো মার্ক দেখাচ্ছে, আপনার এখানে দেখাবে না, আপনার টার্মিনালে দেখাবে না। আমার টার্মিনালে গিটের সাথে একটা কানেকশন করা আছে, দ্যাটস ওয়াই যদি কোনো কিছু, কোনো ডিরেক্টরি গিটের আন্ডারে থাকে তখন সেখানে বিভিন্ন সিগন্যাল দেয়, কালার কোড দিয়ে বিভিন্ন সিগন্যাল দেয় যে এখন কী অবস্থায় আছে। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সিএমডিতে এটা সঠিকভাবে কাজ করবে কিনা আই ডোন্ট নো, পাওয়ার শেলে সঠিকভাবে কাজ করবে কিনা আই ডোন্ট নো, তবে গিট ব্যাশ, সিএমডিআর এইগুলোতে কাজ করবে, ম্যাক এবং লিনাক্সের যে কোনো টার্মিনালে কাজ করবে। সেটা হচ্ছে rm-r.git, এই কমান্ডটা আপনাকে দিতে হবে। এই কমান্ডটার মাধ্যমে আমি এই ডিরেক্টরি থেকে বা আমার যেই চ্যাপ্টার 15 আছে সেই ডিরেক্টরি থেকে গিটটাকে রিমুভ করে দিচ্ছি পুরোপুরি। যেহেতু আপনি ক্লোন করেছেন একটা গিটহাব রিপোজিটরি থেকে, সেহেতু ওই গিটহাবের ডিটেলস এখানে থেকে যাবে। ওকে, তো এখন আমি সেই গিটটাকে পুরোপুরি রিমুভ করে দিচ্ছি। এখন যদি আমি লিখি গিট স্টেটাস, তাহলে দেখবো যে নট এ গিট রিপোজিটরি, এটা কোনো গিট রিপোজিটরি আর নেই। ওকে, দ্যাটস অল। এরপরে আমাদের সেকেন্ড যে কাজটা করতে হবে, আমরা চ্যাপ্টার 15-এর ভেতরে আছি এবং এখন আমরা একটা কমান্ড দিব npm ইনস্টল। npm ইনস্টল কমান্ডটা দিলে সে অনেকগুলো প্যাকেজ ইনস্টল করবে। কোন প্যাকেজগুলো? এই যে ডিপেন্ডেন্সি বা ডেভ ডিপেন্ডেন্সির ভিতরে যে প্যাকেজগুলো আছে এগুলো সে সবই জাভাস্ক্রিপ্টের প্যাকেজ, যেগুলো অন্য কেউ বিল্ড আপ করে রেখেছে, সেগুলো আমরা এখানে ইনস্টল করছি। সো সেগুলো ইনস্টল হওয়া শুরু হবে এবং এটা কিছুটা টাইম নেবে। ওকে, খুব বেশি টাইম নেবে এমনটা না, অল্প কিছু টাইম নেবে। এবং এটা ইন্টারনেট কানেকশন যদি না থাকে তাহলে আপনারা এই সিস্টেমগুলো অ্যাপ্লাই করতে পারবেন না। সো আপনি যদি চিন্তা করেন যে ইন্টারনেট কানেকশন ছাড়া এইভাবে কাজ করব, তাহলে ইটস প্রেটি মাচ ইম্পসিবল। ওকে,
এটা যখন ইনস্টল হয়ে যাবে তখন দেখবেন যে এখানে আপনার চ্যাপ্টার 15-এর ভেতরে বা আপনি যে ডিরেক্টরি নাম দেবেন সেখানে নোড মডিউলস নামের আর একটা ফোল্ডার চলে এসেছে। সেখানে অনেক কিছু আছে, হ্যাঁ, ভুল করেও সেখানে হাত দিবেন না। আর নোড মডিউলস, এনপিএম এগুলো কী সেগুলো বোঝার জন্য আমাদের একটা ক্র্যাশ কোর্স আছে চ্যানেলে, অ্যাবসলিউটলি ফ্রি। ওকে, এটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমাদের এই সিস্টেমটা বা আমার এই প্যাকেজটা অনেক আগে তৈরি করার কারণে কিছু কিছু ভার্সনে কিছু প্রবলেম তৈরি হয়েছে। সেই প্রবলেমগুলো আমরা যদি চাই ফিক্স করতে পারি, যদি না চাই নাও করতে পারি। যদি ফিক্স করতে চাই তাহলে দেখেন যে আমাদের টার্মিনাল একটা সাজেশন এসছে, সেই সাজেশনটা কি, npm audit fix। আমরা সেই কমান্ডটা যদি রান করি তাহলেই আমরা অডিট করতে পারবো। খুব বেশি টাইম লাগবে না, আমি ফিক্স করে নিতে চাচ্ছি, আপনি না করলেও কোনো প্রবলেম নেই। কারণ অনেক সময় অনেক ভার্সনের ডিফারেন্স চলে আসে, কারণ একটা সময় সব সময় আর কি সব কিছু আপডেট হচ্ছে, তাই না? তো আমাদের মোটামুটি কাজ শেষ, আর আমাদের কিছু করতে হবে না। এবার যদি আমরা আমাদের প্যাকেজ জেসনের ভেতরে দেখি, এখানে স্ক্রিপ্টস নামের একটা প্রপার্টিজ আছে, এর ভেতরে আছে হচ্ছে স্টার্ট। তো আমরা স্টার্ট কমান্ডটা দিব। স্টার্ট কমান্ডটা দিলে এটা আমাদের জন্য একটা ওয়েব সার্ভার তৈরি করবে এবং আমাদের স্ক্রিপ্টসের ভেতরে যত জাভাস্ক্রিপ্ট ফাইল আছে সব কিছুকে সে ইনক্লুড করে দিবে। ওকে, সো আমরা রান করি npm start, এবং এটা একটা ব্রাউজারে আপনার জন্য কি করবে, ব্রাউজারে আপনার এই কোডটাকে ওপেন করবে অটোমেটিক্যালি। এবং লোকাল হোস্ট 8080 এই লিঙ্কটাতে যদি আপনি যান তাহলে যে কোনো জায়গা থেকেই আপনি কি করতে পারবেন, এই ওয়েব পেজটাকে ভিজিট করতে পারবেন। এটা আমাদেরকে বলছে হ্যালো ক্যাটিয়ান্স। ওকে করি, এবং এর সাথে আমাদের কিছু সিম্পল করা ছিল, কনসোল লক করা ছিল, সেই কনসোল লকগুলো এখানে চলে আসছে। এখন যদি আমরা আমাদের স্ক্রিপ্ট ফোল্ডারের ভেতরে যাই এবং সেখান থেকে ইন্ডেক্স জেসের ভেতরে কোনো চেঞ্জ আনি, সাপোজ এই অ্যালার্টটাকে আমরা রিমুভ করে দিই, রিমুভ করে আমরা আমাদের মতো করে আরেকটা অ্যালার্ট দিই, অ্যালার্ট ইয়েস আই হ্যাভ ডান এভরিথিং পারফেক্টলি। ওকে, ও সরি, এভরিথিং না, এভরিথিং পারফেক্টলি। দেখেন আমাদের ব্রাউজারে কি দিচ্ছে, আমাদের অলরেডি সাথে সাথে সেভ করার সাথে সাথে সে আমাদেরকে বলছে ইয়েস আই হ্যাভ ডান এভরিথিং পারফেক্টলি। সো আমাদেরকে কোনো কিছু চেঞ্জ করলে, কোডের ভেতরে চেঞ্জ করলে এখানে এসে বলে দিতে হবে না যে ভাই আমি চেঞ্জ করেছি। সো রিফ্রেশ দেওয়ার কোনো প্রয়োজন নেই। ইভেন index.html ফাইলের ভেতরেও যদি আমরা কোনো কিছু চেঞ্জ করি তাহলে সেটার জন্য আমাদের কিছু বলতে হবে না, এটা অটোমেটিক চেঞ্জ নিয়ে নেবে। সো হ্যালো ক্যাটিয়ান্স, থ্যাঙ্কস ফর ইয়োর ইন্টারেস্ট। ওকে, এরকম একটা কিছু লিখলাম, লেখার পরে সেভ দিলাম। এখানে দেখেন HTML ফাইলে অটোমেটিক চলে এসেছে ওয়েলকাম ক্যাটিয়ান্স, থ্যাঙ্কস ফর ইয়োর ইন্টারেস্ট। ওকে, দ্যাটস পারফেক্ট। তো আমরা অলরেডি অনেক কিছু কমপ্লিট করে ফেলেছি, ES6 নিয়ে কাজ করার জন্য অনেক কিছু কমপ্লিট করে ফেলেছি। এর পরবর্তী ভিডিও থেকেই আমরা ES6-এর টার্মসগুলোতে জাম্প করব এবং সমস্ত কোড আমরা স্ক্রিপ্টস ডিরেক্টরির এই ফোল্ডারটার ভেতরে বিভিন্ন কোড করব। বিশেষ করে index.html ফাইলের ভেতরেই আমরা কাজ করব, আর কোনো কিছুতে আমরা কাজ করব না। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন।